রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এইমাত্র ইঙ্গিত দিয়েছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের সমতুল্য এক ভয়ঙ্কর ব্যাকআপ অস্ত্র রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তিনি হয়তো সরাসরি বলতে পারছেন না, কিন্তু তার এই কথার আসল অর্থ হল ইরানের হাতে পারমাণবিক বোমা আছে। আর এই ভয়ঙ্কর সত্যটি সামনে এলো ঠিক সেই মুহূর্তে যখন আয়াতুল্লাহ খামেনির জানাজার শোককে শক্তিতে পরিণত করে তেহরান থেকে ইসরায়েলের উপর হামলার ভয়ঙ্কর ঘোষণা দেয়া হয়েছে এবং ইমাম মাহাদির প্রতিশোধের লাল পতাকা ওড়ানো হয়েছে। IAEA প্রধান বলছে ইরান ইতোমধ্যে 10 থেকে 12টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, কারণ তাদের কাছে পারমাণবিক বোমা বানানোর জন্য সকল কিছুই মজুদ আছে। এর আগে খোদ ইসরায়েল নিজেই স্বীকার করেছিল যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। এরপর এখন রাশিয়া থেকে আসলো এমন এক তথ্য যা আমেরিকা এবং ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কিন্তু দিমিত্রি মেদভেদেভ কেন পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার বলে ঘুরিয়ে কথা বললেন? এটি কি পশ্চিমা বিশ্বকে বোকা বানানোর এবং একই সাথে আসল সত্য ফাঁস করে দেওয়ার একটি রুশ কূটনৈতিক চাল? আর খামেনির জানাজা থেকে ইসরায়েলে হামলার এই ভয়ঙ্কর ঘোষণা কি পারমাণবিক শক্তিধর ইরানের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক হুমকি? চলুন আজ আমরা সেই অধ্যায়ের ব্যবচ্ছেদ করি, যেখানে শোক, শক্তি, প্রতিশোধ এবং পারমাণবিক ষড়যন্ত্র একাকার হয়ে গেছে। এই গল্পের সূচনা রাশিয়ার একটি অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য থেকে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে একটি বোমা ফাটান। তিনি বলেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার রয়েছে। একজন শীর্ষস্থানীয় রুশ নেতার মুখ থেকে আসা এই কথাগুলো কোনো সাধারণ মন্তব্য নয়। এটি একটি অত্যন্ত চতুর এবং সুচিন্তিত কূটনৈতিক চাল। কেন? কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়া সরাসরি বলতে পারে না যে হ্যাঁ, ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। এমনটা বললে রাশিয়া নিজেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। তাই মেদভেদেভ একটি ঘুরিয়ে বলা পথ বেছে নিলেন। তিনি পারমাণবিক অস্ত্রের সমতুল্য শব্দটি ব্যবহার করলেন। এর মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে দুটি বার্তা দিলেন। প্রথমত, তিনি আইনের মারপ্যাচ এড়িয়ে গেলেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি আসল সত্যটি ফাঁস করে দিলেন। ইরানের হাতে এমন এক অস্ত্র আছে যা পারমাণবিক বোমার মতোই ধ্বংসাত্মক। এটি ছিল রাশিয়ার পক্ষ থেকে তাদের মিত্র ইরানকে একটি শক্তিশালী সমর্থন এবং পশ্চিমা বিশ্বের জন্য এক হিমশীতল সতর্কবার্তা। মেদভেদেবের এই ভয়ঙ্কর ইঙ্গিতটি এমন এক সময়ে এলো যখন পুরো ইরান তাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় শোক পালন করছে। তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। তাদের চোখে জল, কিন্তু বুকে প্রতিশোধের আগুন। এই শোকাহত পরিবেশী মুহূর্তের মধ্যে পরিণত হল এক যুদ্ধংদেহী গর্জনে। জানাজা অনুষ্ঠানের মাঝেই তেহরানের জামকারান মসজিদের চূড়ায় ওড়ানো হল এক রক্ত লাল পতাকা। শিয়া মুসলিম বিশ্বে এই লাল পতাকার একটি গভীর ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ এবং রক্তের বদলা নেওয়ার প্রতীক। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাতের পর তার প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত এই ধরনের লাল পতাকা ওড়ানোর ঐতিহ্য প্রচলিত আছে। এই লাল পতাকা উড়িয়ে শত্রু দেশ অর্থাৎ ইসরায়েলকে ঘায়েল করার যে আহ্বান ইরানিরা জানালো, তা ছিল একটি সুস্পষ্ট বার্তা। তারা বিশ্বকে জানিয়ে দিল খামেনির মৃত্যু তাদের দুর্বল করেনি, বরং তাদের আরও বেশি ঐক্যবদ্ধ এবং প্রতিশোধ পরায়ণ করে তুলেছে। এ যুদ্ধ এখন আর শুধু রাজনৈতিক নয়, এখন এটি একটি ধর্মীয় এবং অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি সম্ভাব্য এ চূড়ান্ত যুদ্ধে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আধিপত্যবাদের অবসান ঘটবে? ইরানের এ যুদ্ধংদেহী মনোভাবের পেছনে যে শুধু আবেগই নয়, বরং এক ভয়ঙ্কর সামরিক শক্তি লুকিয়ে আছে, তা এখন তাদের শত্রুরাও স্বীকার করতে বাধ্য হচ্ছে। এখানেই আমরা গল্পের সবচেয়ে শক্তিশালী প্রমাণটির মুখোমুখি হই। আমরা দেখতে পাই কিভাবে তিনটি ভিন্ন এবং পরস্পর বিরোধী পক্ষ, ইরানের কট্টর শত্রু ইসরায়েল, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা IAEA এবং ইরানের মিত্র রাশিয়া, সবাই একই সিদ্ধান্তে পৌঁছেছে। ইরানের হাতে পারমাণবিক বোমা আছে, অথবা তা বানানোর ক্ষমতা তাদের হাতের মুঠোয়। প্রথমে আসা যাক ইসরায়েলের কথায়। মোসাদ এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা কয়েক মাস ধরেই তাদের সরকারকে সতর্ক করে আসছিল যে ইরান গোপনে তাদের পারমাণবিক কর্মসূচিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে বোমা বানানো মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার। মার্কিন হামলার পর যখন ইরান সমস্ত পরিদর্শকদের বের করে দেয়, তখন ইসরায়েল প্রথম দাবি করে যে ইরান এই সুযোগে তাদের প্রথম পারমাণবিক ডিভাইসটি তৈরি করে ফেলেছে। এরপর তারা ঘোষণা দেয় যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, যা তারা লুকিয়ে রেখেছে মাটির 300 মিটার গভীরে।
এ বিষয়ে তারা আমেরিকাকে বারবার জানালেও ট্রাম্প তাদের কথা উড়িয়ে দিয়েছেন। ইসরায়েল খুব ভালো করে জানেন ইরানের প্রথম টার্গেট তারা, তাই বারবার সতর্ক করে আসছিলেন তারা। এরপর আসে IAEA এর বক্তব্য, যে সংস্থাটি এতদিন ধরে ইরানের কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছিল, আজ তারাই বলছে তাদের কাছে আর কোনো তথ্য নেই। মার্কিন হামলার পর ইরান তাদের সমস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। IAEA অসহায়ভাবে স্বীকার করেছে, আমাদের কাছে কোনো যাচাই করার উপায় নেই, আমরা জানি না পর্দার আড়ালে কি হচ্ছে। আর ইরান আসলে কি বলছে? তারা একটি কৌশলগত অস্পষ্টতা বজায় রাখছে, কিন্তু তারা বারবার বলছে 60%-এরও বেশি মাত্রার ইউরেনিয়াম আমাদের কাছে আছে, আমরা চাইলেই এটিকে কয়েক দিনের মধ্যে 90% উন্নীত করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অনায়াসে 10 থেকে 12টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। সুতরাং শত্রু ইসরায়েল, পর্যবেক্ষক IAEA এবং মিত্র রাশিয়া সবাই যখন একই কথা বলছে, তখন সত্যটা বুঝতে আর বাকি থাকে না। এই সমস্ত অকাট্য প্রমাণ এবং ভয়ঙ্কর বাস্তবতার বিপরীতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া কি? তিনি এমন এক দুর্বল এবং হাস্যকর বক্তব্য দিয়েছেন যা তার দেশের বর্তমান দেউলিয়া অবস্থাকেই উন্মোচিত করে। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি ইরান একটি ভালো চুক্তি চায়, তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একবার ভাবুন, যখন আপনার গোয়েন্দা সংস্থা, আপনার প্রধান মিত্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সবাই চিৎকার করে বলছে যে আপনার শত্রু পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, তখন আপনি বলছেন আমি বিশ্বাস করি তারা এটা করবে না। এটি কোনো রাষ্ট্রনায়কের কথা হতে পারে না, এটি হলো একজন পরাজিত এবং বাস্তবতা থেকে পালিয়ে বাঁচতে চাওয়া এক ব্যক্তির প্রলাপ। আমেরিকা কেন এই নির্লজ্জ পথ বেছে নিয়েছে? কারণ তারা সত্যকে ভয় পাচ্ছে। তারা যদি আজ স্বীকার করে যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, তাহলে তাদের কয়েক দশক ধরে চলে আসা ইরান নীতি এবং এ রক্তক্ষয়ী ব্যয়বহুল যুদ্ধের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করে নিতে হবে। এটি হবে আমেরিকার জন্য এক চরম অপমান। তাই সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকাটাই তাদের কাছে সহজ মনে হচ্ছে। খেলা শেষ, সমস্ত প্রমাণ একদিকে আর আমেরিকার নির্লজ্জ অন্যদিকে। ইরান আজ একটি প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তি, যারা তাদের সর্বোচ্চ নেতার জানাজা থেকে লাল পতাকা উড়িয়ে তাদের শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত। পারমাণবিক বোমা হয়তো তাদের প্রকাশ্য হুমকি, কিন্তু তাদের আসল শক্তি লুকিয়ে আছে সেই রহস্যময় ব্যাকআপ যন্ত্রে, যার কথা দিমিত্রি মেদভেদেভ ফাঁস করে দিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েল এমন এক শত্রুর মুখোমুখি হয়েছে যার তুনে একটি নয় বরং একাধিক ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। এটি আমেরিকার সাম্রাজ্যবাদের পতনের এক নতুন, সাহসী এবং পারমাণবিক ইরানের উত্থানের ঘোষণা। ইরানের পারমাণবিক শক্তি অর্জন এবং লাল পতাকা উড়িয়ে যুদ্ধের এই আহ্বানকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী আধিপত্যবাদের অবসানের সূচনা? কমেন্টস বক্সে আপনাদের মতামত জানান।